এক টুকরা মাংস হবে, এক টুকরা মাংস দিবেন আমাকে। আমি আজকে বিগত 2 দিন থেকে খাই না। আমাকে প্লিজ দয়া করে একটু মাংস দিবেন। অল্প একটু মাংস দিবেন, বাড়ি নিয়ে যাব। আমি আর আম্মু সহ বসে খাবো। দেয়া যাবে? ভাগ 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 এখান থেকে ভাগ সামন থেকে ভাগ, তাড়াতাড়ি ভাগ ভাগ। মাংস কোনো হবে না। কোরবানি দিছি তোমাদেরকে মাংস দেবার জন্য নাকি? কোরবানি দিছি ফ্রিজ ভর্তি করে রাখবো আর প্রতিদিন এক টোপলা করে বের করে করে খাবো। নিজে খাওয়ার জন্য কোরবানি দিছি, তোমাদেরকে না, দেব না। ও স্যার, আপনারা তো প্রতিদিনে ভালো মন্দ খান। গরিব মানুষ তো গরুর মাংসর নাগাল পর্যন্ত পায় না। একটা দিন নাগাল পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে কোরবানির ঈদ। আর এখানেও এসে বড় লোকরা ফ্রিজ ভর্তি করে রাখে, গরিবের হক আদায় করে না। এ বেটা তোর কাছে কি হক আদায় করা শিখতে হবে রে? মূর্খ কোথাকার, ছোট লোক, গরিব কোথাকার। এখান থেকে ভাগ, তোর গায়ের গন্ধে আমাদের মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুই এখান থেকে সরে যা, এক টুকরো মাংস তোকে দেব না। তুই বুঝিস না কেন? তোদের জন্য কুরবানি দেই নাই, বুঝছিস? কোরবানি দেওয়ার নিয়ম আছে স্যার। আমি গরিব মানুষ, ছোট মুখে বড় কথা বলবো। গোস্ত দিবেন না, ঠিক আছে, নেব না। জোর করে তো আর মাংস পাইতে পারি না, তাই না? যাই হোক, গরিবের পেটে লাথি মারলেন, এটা ঠিক করলেন না স্যার। কোরবানিতে হক কিন্তু গরিবেরও রয়েছে বেশি। দিবে। একটা গরু কিনেছি 2,35,000 টাকা দিয়ে। সেই টাকা খরচ করেছি, আর সেটাও সুদের টাকা। সেই টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছি তোদেরকে মাংস খাওয়ার জন্য? কখনোই না। এই ঈদে 2টা ফ্রিজ কিনছি, ফ্রিজ ভর্তি করে রাখবো মাংস, আর সারা মাস বের করে করে খাবো। তোদের মতো গরিবকে কেন দেব? কোনো দরকার নাই। নিজের টাকায় কোরবানি দিছি নিজে খাওয়ার জন্য, গরিবকে দেওয়ার জন্য না। কোরবানি দেওয়ার নিয়ম কানুন জানেন না মনে হয় স্যার আপনি। 3টা ভাগ হয়, একটা ভাগ মসজিদে চলে যায়, একটা আত্মীয় স্বজনকে দেয়া হয়, আর একটা নিজে এবং প্রতিবেশী গরিব যারা আছে তাদেরকে বিলিয়ে দিয়ে খাওয়া হয়। এখন আপনি একাই খাবেন, আল্লাহ তাআলা কি আপনার কোরবানি কবুল করবে? কখনোই না। কোরবানি কবুল করতে গেলে গরিব দুঃখীকে সাহায্য করতে হবে, গরিব দুঃখীকে খাওয়াতে হবে। তাদেরকে যদি আপনি দিয়ে খান তাহলে আপনার কোরবানি হালাল হবে, আমি মনে করি। তোর কাছে শিখতে হবে না আমাকে যে কোরবানির গোশত কাকে দেব, কোরবানির গোশত কাকে দেব না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুই আমার মাংসর বগল থেকে চলে যা, এখনই চলে যা, না হলে লাঠি পিটা করে মাংসর বগল থেকে তোকে দূর করিয়ে দেব, বলে দিলাম। হাত ঠ্যাং সব ভেঙে রেখে দেব, সর সামন থেকে। আরে স্যার, গরিব মানুষের পেটে লাথি কত মারবেন? আরে হাত পা ভেঙে দিতে হবে না তো। আমি শুধু আসছিলাম এক টুকরো মাংসর জন্য। এক টুকরো মাংস তো পাইলাম না, শুধু নিঃশ্বাস ফেলে গেলাম। যাই হোক, ভালো থাকবেন। আর আপনি সারা জীবনটা এভাবে মাংস খেয়ে যান, সমস্যা নাই, দোয়া আছে আপনাদের জন্য। এরকম হাজারো কোরবানি হয়, গরিব দুঃখীকে দেওয়া হয় না, ফ্রিজ ভর্তি করে রাখা হয়। আসলে এরকম করলে কোরবানি আসলে কোরবানি হয় না, আল্লাহ তাআলা কবুল করে না, উল্টা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় সেই বান্দার প্রতি। তো যাই হোক, এই ভিডিওটা যদি আমাদের কোরবানি দেবার মতো কেউ দেখে থাকেন তাহলে প্লিজ এমনটা করবেন না, গরিবের হক আদায় করবেন। আর ঈদ মোবারক, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।